আজ আমি তোমাদের একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তো যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো আঁকাটা শুরু করি। প্রথমে একটা মাথার জন্য গোল আঁকতে হবে। তারপরে এখান থেকে একটা গলা এঁকে এবারে নিচে এই কোমর পর্যন্ত একটা এরকম শেপের আঁকতে হবে। তারপরে এইখানটা থেকে একটা পায়ের জন্য সোজা দাগ, আর এটা পেছনের পায়ের জন্য এই দাগটা দিতে হবে এবং এই দুটো যেন সমান থাকে। এরপরে এই কোমরের এখান থেকে এই পাটাকে আমি এঁকে নিলাম, আবার এই পাটাকে এই পেছন থেকে এইভাবে এঁকে নেবে। এই দুটো যেন সমান থাকে। এরপরে এখানটা থেকে হাত নামবে। প্রথমে এরকম দুটো সোজা সমান্তরাল দাগ থাকবে, তারপরে সামান্য একটু বেঁকে এখানটা থেকে এইভাবে হাতটা করে এই জায়গাটা থেকে এরকমভাবে হাতের আঙ্গুলগুলো করে দেবে। এরপরে এখানটা থেকে এইবার এই বুকটা এঁকে, এটা খালি গায়ে থাকবে, বুকটা এঁকে পেটটা করে দিলাম। তারপরে পেছনে পিঠটাকে এইভাবে গিয়ে এই কোমর পর্যন্ত একটা শেপ করে নেবে। এরপর এই জায়গাটা মুছে দেবে, ভালো করে মুছে দিয়ে এরপরে এইভাবে ফাইনাল একটা দাগ দিয়ে পরিষ্কার করে এটাকে কমপ্লিট করবে। এই যে কোমরটা রয়েছে, এই কোমরটার এখানটা থেকে একটা ধুতির মতো এই পর্যন্ত করবে, বেশি বড় করবে না, ছোট, কারণ এ গাছে উঠবে দেখে এরকমভাবে ছোট ধুতি পরা রয়েছে। এবার মাঝখানটা আমি মুছে দেব। মাঝখানটা এরকমভাবে ভালো করে মুছবে। মুছার পরে এইভাবে ভালো করে মুছে তারপরে ফাইনাল একটা দাগ সুন্দর করে দিয়ে দেবে এই এখানটা দিয়ে, আর এখানটা থেকে একটা ধুতির কাপড়ের অংশ দেখা যাবে। এরপরে পেছনে একটা আমি হাড়ি আঁকবো, কারণ এই হাড়িটা ও কোমরে নিয়ে উঠছে খেজুর গাছের উপরে, এই হাড়িটা লাগাবে বলে। এরপরে আমি মুখটা মুছে নেব চোখ নাক মুখ আঁকার জন্য, আর উপর দিকে তাকিয়ে রয়েছে বলে এরকমভাবে বেঁকা অবস্থায় আঁকতে হবে উপরে। এইভাবে কপালটা এঁকে এইভাবে মুখ চোখ নাক এইভাবে এঁকে এবার পেছনের চুলটাকে আমি করে দেব এরকমভাবে গিয়ে, এইভাবে গিয়ে কান করে মাথার উপরে চুলটা একটু এলোমেলো থাকবে, এরকমভাবে করে দেবে। এরপরে চোখ, তাহলে কি হলো, এটা উপরে তাকিয়ে রয়েছে। এবারে যে দাগগুলো এক্সট্রা আছে ওগুলোকে মুছে দেবে। মুছে দেওয়ার পর পাটাকে একটু মোটা করে এঁকে নেবে। এবারে এই জায়গাটার থেকে, বুকের এই জায়গাটার থেকে আরেকটা হাত আঁকতে হবে। এই হাতে একটা কাস্তে ধরা আছে, এরকমভাবে তোমরা আঙ্গুলটা করে দেবে।
তাহলে মনে হবে যে কোনো কিছু একটা ধরে রয়েছে। এইভাবে হাতের উপর একটা কাস্তে টাইপের এঁকে দেবে। এরপরে পায়ের পাতাটা এঁকে দেবে, এইভাবে পায়ের পাতাটা এঁকে দেবে, এদিকেরও পায়ের পাতাটা এইভাবে এঁকে দেবে। ব্যাস। এরপরে আমি এখান থেকে একটা খেজুর গাছ আঁকবো। তবে খেজুর গাছ আঁকার আগে তোমরা এরকম একটা সোজা হালকা করে দাগ টেনে নেবে, কারণ এটা খেজুর গাছের গাটা কিন্তু সমান হয় না, কাটা কাটা হয়। তাই একটা প্রথমে এরকম দাগ টেনে এরপরে তোমরা এরকম কাটা কাটা গায়ে দেবে। কিন্তু কাটাগুলো যেন সব কটা সমান না হয়, এলোমেলো একটু বড় ছোট এরকমভাবে করবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এই সাইডে কাটার পরে আবার এই সাইডেও এইভাবে কাটাগুলো এইভাবে দিয়ে দেবে। এরপরে মাঝখান দিয়েও সারা গায়ে কাটার মতো থাকবে, সেগুলোকে উপর থেকে নিচে যত যাবে কাটাগুলো বড় হবে। এইভাবে সারা গাছের গায়ে কাটা দিয়ে দেবে। এরপরে সোজা যে দাগটা আছে এটাকে তোমরা হালকা করে মুছে নেবে। এটা মেন ছবিটা, ফিগারটা আঁকা হয়ে গেল। এরপরে পেছনে আমি একটা সিনারি করব। তো একটা বাড়ি আঁকছি, এরকম সোজা করে, তোমরা যেরকম আগেও বাড়ি এঁকেছো ওইভাবে বাড়িটা আঁকবে। চালটা দিয়ে দিলে, তারপরে আবার এখান থেকে আরেকটা চাল দিয়ে এইভাবে, এবার এই চালের নিচে আরেকটা চাল দেবে, বারান্দার চাল। এইভাবে দিয়ে এবার ঘরের একটা দেয়াল দেবে, আবার সামনে বারান্দারও একটা দাগ দিয়ে দেবে। এইভাবে এবার নিচটাকে সোজা এই পর্যন্ত দেবে, তারপরের অংশটা কিন্তু এরকম বেঁকে যাবে। এরপরে এইভাবে পেছনের দেয়ালটা করে তোমরা এইভাবে মিলিয়ে দেবে, আর নিচে একটা ডবল দাগ দিয়ে দেবে, এইভাবে দিয়ে দেবে ডবল দাগ। তাহলে এই বাড়িটা জানলাটা করে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর একটা ভেতরে দরজা দিয়ে দেবে, এই একটা দরজা, একটা পাশে ছোট্ট জানলা এঁকে দিলাম। এরপরে পাশে আরেকটা ওই একই রকমভাবেই আরেকটা বাড়ি আঁকবো, কিন্তু এই বাড়িটা কিন্তু একটু দূরে বলে একটু ছোট হবে এই আগের বাড়িটার থেকে, এগুলো খেয়াল রাখবে একটু। এই বাড়িটা আমি প্লেন নিয়ে আঁকবো, এরকম এইভাবে, কিন্তু দূরের দাগটা একটু ছোট হবে, এইভাবে মিশে যাবে। আর এটা এইভাবে আবার আগের বাড়িটার মতো নিচে আবার একটা অংশ করবে, এখানে একটা সিঁড়ির মতো দিয়ে দিলাম, এই একটা, এখান দিয়ে দরজা, আর এখানে একটা জানলা দিয়ে দেবে। তাহলে দুটো বাড়ি কমপ্লিট হয়ে গেল। এবারে দূরের একটা সীমান্ত আঁকতে হবে। এইভাবে সীমান্ত এঁকে দূরে ছোট ছোট গাছপালা আছে ওগুলো দিয়ে দেবে, এইভাবে গাছপালাগুলো দিয়ে দেবে। আবার এখানটা থেকে এইভাবে গাছপালাগুলো দিয়ে দেবে। এবারে এখানটা থেকে একটা আমি রাস্তা আঁকবো, এরকমভাবে রাস্তাটা বেঁকে চলে গেছে, এইভাবে রাস্তাটা এঁকে দেব। আবার এখান থেকে দূর থেকে যত কাছে আসবে রাস্তাটা বড় হবে। এখানে দুটো তাল গাছ এঁকে দেব, দূরে
দেখা যাচ্ছে দুটো তাল গাছ। এইভাবে তোমরা তাল গাছটা আগেও দেখেছিলে, এরকমভাবে দূরের তাল গাছগুলো এরকমভাবে এঁকে দেবে। এরপরে এই জায়গাটায় একটা ফাঁকা রয়েছে, তাই আমি এখানে আরেকটা ছোট্ট খেজুর গাছ এঁকে দেব। প্রথমে হালকা করে দাগ দিয়ে নেব, তারপরে এরকম কাটা কাটা করে আমি দাগ দেব। এইভাবে কাটা কাটা করে দাগ দিয়ে দিলাম। ভেতরেও ছোট ছোট কাটা দিয়ে দেবে। এরপরে এখানে একটা ছোট্ট হাঁড়ি দিয়ে দেব, যেটায় রস পড়ছে। এই হাঁড়িটা আঁকার পরে ওপর থেকে এরকমভাবে পাতাগুলো আঁকতে হবে। এরপরে পাতাগুলো তোমরা এরকমভাবে পাতাগুলো করে দেবে। এইভাবে প্রত্যেকটাতে এরকমভাবে পাতাগুলো করে দেবে। আবার উল্টো দিকেও এইভাবে পাতাগুলোকে করে দেবে। এইভাবে তাহলে এই দিকটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এই দুটো জায়গায় দুটো আবার তাল গাছ এঁকে দিই, কারণ এই জায়গাটা একটু ফাঁকা বেশি ছিল, তাই আমি দুটো আবার একটু বড় দেখে তাল গাছ এঁকে দিলাম। তাহলে এই জায়গাটা দেখতেও ভালো লাগবে, ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে। আবার এই তাল গাছ দুটোকে একটু মোটা করে দিলাম।